ভাগ্যবান যে আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন স্বয়ং আমাদের পরম আরাধ্য গুরুদেব স্বামী কৃষ্ণানন্দ মহারাজ। আজকের এই মহতী আলোচনা সভায় ওনার বক্তব্য আমাদের সামনে, ওনার অমূল্য বাণী আমাদের সামনে উপস্থাপন করবার জন্য আমরা ওনাকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। হরি ওম। প্রথমে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়টা হচ্ছে নিজেকে জানা। আমার নিজের সন্দেহ হচ্ছে, খুব ছোট থেকে ঘাত প্রতিঘাতে চলেছে, কিন্তু একজনকে ধরে রেখেছি যিনি আমার সঙ্গে আছেন, ছিলেন, আছেন, থাকছেন। তার উপস্থিতিকে আমি সবসময় স্বীকার করি। পরবর্তীকালে আমার গুরুজি এলেন, গুরুকেও দেখলাম যে একই পথের প্রতি, আমাদের একই। গুরুজি বললেন, তুই যাকে খুঁজো সে তো তোমার কাছে। এই যে কত বড় সত্য, আত্মাই সত্য। গীতা ঘাট থেকেও দেখলাম, গীতাতেও বলছেন আমি আত্মা সকলের মধ্যে আছি। এই সুযোগটা আমি নিতে বলবো প্রত্যেক ছেলে মেয়েদের, প্রতিমিশনের, যে তোমাদের মধ্যে যিনি আছেন তিনি উপাস্য, আত্মাই তোমার উপাস্য, দ্বিতীয় কেউ নেই। তিনি এই দেহের মধ্যে দেহরূপী বিরাজ করছেন। এই তার উপস্থিতিকে তোমরা সর্বদা সর্বক্ষণ স্বীকার করবে। 100তে 100 ভাগ। সংশয় সন্দেহ আসতে পারে, ওগুলো দূরীভূত করবে। তাই স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন চিহ্ন সংশয়। আমিও বলবো সংশয় না, যদি কোনো সংশয় থাকে তাহলে আমাদের বল, আমরা আছি। আমি নিজেই ভুক্তভোগী, এই জন্য অতিথি কথা টানলাম। যত যা কিছু এসছে আমি তাকেই জানাতাম, তুমি দেখো, তুমি তো আমার সঙ্গে আছো, তুমি তো পাবো। আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, জাগতিক তার প্রতি মুহূর্ত প্রতিক্ষণ তার উপস্থিতিকে আমি স্বীকার করি। যখনই কোথাও যাই আমি তাকে নিয়ে, তো আমার সঙ্গে তিনি সবসময় আছেন। তিনি আছেন বলে দেহটা জেগে আছে, উজ্জীবিত প্রাণবন্ত হয়ে আছে। তিনি সর্বক্ষণ দেহটাকে জাগিয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, ধরে রেখেছেন। তাকে এটাকে অনুভব করতে হবে প্রতি মুহূর্ত। সবচেয়ে আপন তুমি, জগতে কে আপন? তুমি। তুমি যতক্ষণ আমার মধ্যে আছো আমি সকলের কাছে আপন হয়ে আছি। যেই তুমি সরে গেলে এটা আর আবর্জনা হয়ে যাবে, আপন নয়। এটাকে বলেছি, এইটাকে বুঝতে হবে। দীক্ষা নিয়েছি কেন? এই তোমাকে জানার জন্য, তুমি আমার দেহের মধ্যে আছো দেহ রূপে, এটা জানার জন্য। এই জন্য দিব্য জ্ঞান দীক্ষা। তুমি দিব্য অবস্থায় আমার সঙ্গে আছো, এই জায়গাকেই দীক্ষা বলে। এই ওঙ্কার রূপে তুমি আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজ করছে। সে শব্দটা ওঙ্কার হচ্ছে। সহম জপের মধ্য দিয়ে আমরা ওঙ্কার, শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে ওঙ্কার ধ্বনি আছে। প্রত্যেক মুহূর্তে প্রতিক্ষণ এই শ্বাস প্রশ্বাস চলছে ওঙ্কার শব্দের মধ্য দিয়ে। যেদিন এই ওঙ্কার শব্দ বন্ধ হবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন দেহটা আবর্জনা হয়ে যাবে। এই পরম এবং সত্যটাকে জানতে হবে। আর এই জন্মেই আমরা জানবো যে একদম তুমি তো আমার সঙ্গে জড়িয়ে আছো, নিগুড়ভাবে আছো, একাত্ম হয়ে আছো। তুমি আছো বলে আমি এই জগতে আছি। তুমি সরে গেলেই আমি দেহ থেকে, এই জগৎকে বিচ্যুত হব। এই পরম সূত্রটাকে জানতে হবে। সেই জন্য এর আগে বলছিলাম, যারা দেহি প্রেমিক, গীতায় বলছে দেহের মধ্যে দেহি আছে, দেহি নিত্য আবদ্ধ দেহে সর্বস্ব বাহারতা। যাই জন্য বললাম দেহের মধ্যে দেহি আছে। যারা দেহি প্রেমিক তাদেরকে এই গতিবিশাল চাইছে। যারা আগামী দিন যারা আসছে তারা যেন ওই দেহি প্রেমিক হয়। দেহ থাক না, দেহটা নিশ্চয়ই দরকার, দেহের মধ্যে থাকবোই, কিন্তু দেহির দাম বেশি। দেহি আছে বলে দেহটা উজ্জীবিত প্রাণবন্ত হয়ে আছে, এটা জানতে হবেই। আমরা যখন শ্মশানে যাই, যে দেখি অনেক ডেড বডি শুয়ে আছে,
তাদের ডেড বডি বলি, মৃত বলি। আর তুমি আমার সঙ্গে আছো, তাই তো আমি জীবিত। এই জন্যই আমি জীবিত কেন? তুমি আছো বলে আমি জীবিত। তুমি সরে গেলে আমি মৃত। এই চরম পরম সত্যটাকে সব সময় যেন আমরা স্বীকার করি। এটা বাস্তব, তার উপস্থিতিকে আমরা বাস্তব অনুভব করি। একটা আছে আমার দেহের মধ্যে, দেহী রূপে একদম সাক্ষাৎ তার উপস্থিতিকে অনুভব করা হয়। যে আত্মদর্শন বলে, স্বরূপ দর্শন বলে, ঈশ্বর দর্শন বলে। আমরা এই সুযোগটা পেয়েছি যে নিজের মধ্যে আপনকে আপনভাবে পেয়েছি। জন্ম জন্মান্তরে তুমি আপন। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। তোমাকে একদিন দেহ অত পরিবর্তন হবে, তোমার পরিবর্তন নেই। এই গীতায় বললেন যে আমাকে খোঁজে সে আমার সঙ্গে একাত্ম হয়ে যায়, আমরা তুমি এক হয়ে যাই, তোমার যোগক্ষেম আমি বহন করব। ঠিক তদ্রূপ যারা আমাকে চায়, আমিও তাকে চাই। আমি যে আত্মা, আমি প্রত্যেকের মধ্যে আছি। কি রূপে? ওই ওঙ্কারের মধ্যে দিয়ে, যেই রূপে প্রত্যেকের মধ্যে ওঙ্কার রূপে আমি আছি। আমি ওঙ্কার, প্রত্যেকের মধ্যে ওঙ্কার ধ্বনি হচ্ছে। যেদিন এই ওঙ্কার ধ্বনি বন্ধ হবে বলেছি, তখন দেহটা স্পন্দন হয়ে চলে গেলে এটা মৃত বলে ঘোষণা করে। তাহলে দেখবেন যে প্রতি মুহূর্ত তার উপস্থিতিকে স্বীকার করতে হবে। কদিন আগে আলোচনা ছিল স্থূল থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতীত রাজ্যে যাওয়া। এই স্থূল শরীর এটা স্বীকার করতেই হবে। একে সূক্ষ্ম শরীর বা সূক্ষ্ম তত্ত্ব একে বাঁচিয়ে রেখেছে, এই স্থূল দেহটা। সেই জন্য স্থূল থেকে সূক্ষ্ম যেতে হবে, তাকে বুঝতে হবে। সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতীতে যাওয়া যায়, এই দেহ দিয়ে ওই রাজ্যে যাওয়া যায় না। দেহটাকে সূক্ষ্ম অস্তিত্বকে সাধারণ বুঝতে হবে, তারপরে সূক্ষ্মাতীত রাজ্যে যাওয়া যায় অতি সহজে। এ বিষয়ে আমি ভালো করে বলতে পারি। যারা বৈদিক বিষয়ের ছেলেমেয়েরা আসছেন, তাদের প্রত্যেকেই আমি ওই রাজ্যে আসতে চাই। সাতজনে এখানে আসা, গুরুর কাছে প্রার্থনা, গুরু ভবনের যে ছেলেমেয়েরা আগামী দিন নিশ্চয়ই জগতের কাজে লাগবেই। আমি জানি এরা ব্যাপক। এদের সঙ্গে আমি ইচ্ছে করে বন্ধুত্ব মিশি। আমি দেখি এরা ব্যাপক না হলে এরা মিশতে পারবে না, সংকীর্ণ না হলে সে মিশতে পারে না, ব্যাপক হলে মিশতে পারে। সেই জন্য বুঝি বলেছে তুই ব্যাপক হ, সকলের সঙ্গে মিশতে পারবে। সংকীর্ণ যারা সংকীর্ণ তারা হয়তো আমার সে মিশতে পারবে না। আমিও তো সংকীর্ণকে চাইছি না, আমিও কি চাই, আমি ব্যাপক কি চাইছি। যারা ব্যাপক হয় তাকে সে ব্যাপক হয়ে যায়। তাই বিশ্বর সাথে যোগে বিহায়, সেই কানের যোগ তোমার সাথে আমার। আমার সঙ্গে খালি এটুকু দেহের মধ্যে না, বিশ্বের সঙ্গে আমি যুক্ত আছি। তোমরাও আছো, জ্ঞানত বা অজ্ঞাত ভাবে আলো জানতে পারবে, জ্ঞানত বা অজ্ঞাত ভাবে একদিন বুঝবে যে আমি ভুল বলি, যে আমরা প্রত্যেকে সেই ব্যাপকই তত্ত্বে বসে আছি। সেই জন্য আমরা গায়ত্রী উচ্চারণ করি, ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়া ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম এই জন্য বলা হয় ওঙ্কার তুমি আমার মধ্যে আছো, আমার বিশ্বের মধ্যে ভূ লোক সমলোক মহান জগৎ, এই ওঙ্কার ধ্বনি আছে। তাহলে ওঙ্কারই আমি, ওঙ্কারই আমি ব্যাপক। আমরা প্রত্যেকে ওঙ্কার, খালি আমি না, আমি যে তুমি আমি এক, আলাদা না, এখানে কোনো ভেদ নেই। এই জন্য একম পুষ্যপ্রিয়া একহম আদ্যম, আমি এক থেকে বহু আছি, আর বহু থেকে এক হয়ে আছি। আমরা এক, একহম আদ্বিতীয়ম, আমরা এক। আবার প্রত্যেকের মধ্যে আমরা আছি। বৈদিক মিশনের এই উদ্যোগটা আমি গুরু ভবনের উদ্যোগকে সমর্থন জানাবো। এই যে মাসে মাসে যে আলোচনা হয়, আমারও খুব ভালো লাগে। আপনারা আসবেন, হাজির হবে। কোনো প্রশ্ন সংশয় থাকলে আমরা সবসময় সেটা উত্তর দেব, আমরা যদি থাকি। আবার পরিশেষে বলি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আহং ঠাং সর্ব পাপে ভাব মুক্তি সমে মাস। এদের গীতা। সব ছেড়ে দিয়ে আমি যে তুমি যে আমি, এই বোধে আসো।
অন্য কারোর সমালোচনা করে লাভ হবে না, আমরা করবো না। আজকে জগতে বেশিরভাগই বাইরে খুঁজতে বলছি, বাইরে বাইরে। তাই গীতায় বললেন তুমি যোগী হও, অযোগী হবে না। যোগী কেন? আমি তোমার সঙ্গে যুক্ত আছি, তাই তো জেগে আছি, সেই জন্য আমি যোগী। অযোগী কাকে বলে? আমি তোমাকে মানতে পারছি, তাই ঠিক আছে বাইরে খোঁজো। বাইরে খুঁজলে তুমি কোনোদিনই হতাশ হবে। উৎস তুমি, তোমাকে নির্ভর করি আমি আছি। এই কিন্তু তাদেরকে যোগী লক্ষণ বলে। যোগী হলে আত্মদর্শন হবে, স্বরূপ দর্শন হবে, ঈশ্বর দর্শন হবে। সেই জন্য বলা হয়েছে আত্ম উপলব্ধি শ্রেষ্ঠ সাধন। এই বলে আমরা শেষ করছি। হরি ওম তৎসৎ।